হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে। তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ, বর্ষা কিন্তু ওর ঘরে একা একা বসে আপন মনে কিছু একটা ভেবে চলেছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী কী হতে চলেছে। পিকনিকে ধ্রুববাবু কি ভালো রান্না করলো। আপনি তো বেশ ভালোই রান্না করতে পারেন, খুব ভালো হয়েছে কিন্তু রান্নাগুলো। আরে থ্যাংক ইউ বর্ষা, সেটা আবার বলতে হবে। আসলে ওই বাড়িতে মাঝে মাঝে মাকে হেল্প করতে করতে টুকটাক রান্না বান্না বাড়িতে হয়ে যায়। বর্ষা, এই বর্ষা, কি গো, শুনতে পাচ্ছ না আমার কথা? ওহো ছোট বৌদি, তুমি কখন এলে? এসো এসো, ভেতরে এসো। ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, বসো। কি ব্যাপার বর্ষা, আমি সেই কখন থেকে ডেকে যাচ্ছি তোমাকে। কি ভাবছো এত? হ্যাঁ এই বর্ষা, কি এত ভাবছিলে গো? হ্যাঁ এত মন দিয়ে। এই শোনো, আমরা পিকনিকটা কিন্তু খুব ভালো কাটালাম বলো। এত সুন্দর করে পিকনিক কিন্তু অনেক দিন পর করলাম। এভাবে জঙ্গলে কিন্তু আমি কোনোদিনও পিকনিক করিনি। খুব ভালো লাগলো। আর সবচেয়ে বেশি ভালো লাগলো ধ্রুবর মা বাবাকে। কি ভালো মানুষ না ওরা। হ্যাঁ বৌদি, ঠিকই বলেছো, পিকনিকটা সত্যি আমাদের খুব ভালো কাটলো। আমি তো পিকনিকের কথাগুলোই ভাবছিলাম যে কত আনন্দ করলাম, কত সুন্দর খাওয়া দাওয়া করলাম, খুব মজা হলো। আর দাদাকে আমি বলেছিলাম না যে জঙ্গলে পিকনিক করতে, সত্যি দাদা এত সুন্দর একটা জায়গা চুজ করেছে, এখানে সত্যি খুব ভালো লাগলো। আর ধ্রুবর মা বাবার কথা বলছো, হ্যাঁ ওনারা সত্যি খুব ভালো মানুষ, আমারও ভীষণ ভালো লেগেছে। ও ধ্রুবর বাবা তো আমাকে বলেছে যে আমাদের বাড়িতে এসে নাকি আমার সাথে অনেক গল্প করবে। ও, ধ্রুবর বাবা তোমাকে এই কথা বলে গেছে নাকি? কই, আমরা তো জানি না। শোনো না বর্ষা, তুমি কিন্তু ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াসলি ভেবে দেখতে পারো। ধ্রুবর মা বাবার দুজনেরই কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে, আমরা কিন্তু সেটা বেশ ভালোই বুঝতে পারছি। আর সেদিন যে ধ্রুবর মা আমাদের বাড়িতে এসেছিল, সেদিন কিন্তু মাকে বলে গেছে যে ওনার তোমাকে ভীষণ পছন্দ, তোমার মতোই একটা লক্ষ্মীমন্ত মেয়ে উনি নিজের বাড়ির বৌমা করতে চায়। ওনার তো আসলে মেয়ে নেই, তাই তোমাকে একদম মেয়ের মতো যত্ন করে রাখবে, এটা কিন্তু বলেছে। ওফো ছোট বৌদি, তুমি আবার এসব কথা শুরু করলে। আচ্ছা বাবা, আমি তো বলিনি ওনারা খারাপ মানুষ, ওনারা তো সত্যিই খুব ভালো। আমার আমার সত্যিই ওনাদেরকে খুব ভালো লাগে। ধ্রুববাবু ভীষণ ভালো, খুব ভালো ছেলে উনি। কিন্তু তুমি একবার বোঝো যে আমি এত পড়াশোনা করে একটু নিজের পায়ে না দাঁড়িয়ে এখনই বিয়ে করে বাড়িতে বসে থাকবো, এটা হয় না। আমি একটু চাইছি একটু নিজের পায়ে দাঁড়াই, তারপরে আমি এই ব্যাপারগুলো নিয়ে ভেবে দেখবো। আর ধ্রুববাবু ভীষণ ভীতু, উনি তো নিজের কিছু বলতেই পারে না, আর কোনোদিনও বলতে পারবেনও না। বাদ দাও। ও, এবার বুঝলাম, আমাদের বর্ষা চাইছে যে ধ্রুব একটু নিজে থেকে কিছু বলুক। আচ্ছা বাবা, সব ছেলেরা কি সমান হয় বলো তো? ধ্রুবকে দেখে মনে হয় ও একটু লাজুক প্রকৃতির, ও হয়তো সেভাবে কথা বলতে পারে না তোমার সাথে, একটু লজ্জা পায়। তো তুমিই বরং এক পা বাড়িয়ে দাও। দুজনেই যদি এভাবে পিছিয়ে থাকো তাহলে তো সম্পর্কটা তো এগোবে না বলো। আর তোমাদের দুজনকে কিন্তু খুব ভালো লাগবে বর্ষা, একটু ভেবে দেখো। ওফো বৌদি, ছাড়ো না এসব কথা, যখন হবে তখন দেখা যাবে। আমি এখনই এই ব্যাপারগুলো নিয়ে এত সিরিয়াসলি ভাবছি না, যখন ভাববো তখন কিছু না কিছু একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আর ততদিনে হয়তো ধ্রুববাবু আমাকে কিছু না কিছু হয়তো বলে দেবে, এইটুকু তো আশা করতেই পারি। আচ্ছা শোনো না, চলো না একটু বাইরে গিয়ে বসি। আমরা যখনই তোমাকে এই ব্যাপার নিয়ে কথা বলতে যাই তখনই তুমি এড়িয়ে যাও, তাই না বর্ষা? ঠিক আছে, তুমি সময় নিচ্ছ, সময় নাও, কিন্তু এত বেশি সময় নিয়ে ফেলো না যাতে ধ্রুবর জীবনে অন্য কেউ চলে আসে। আর আমি তোমাকে বাইরে যাওয়ার কথাই বলতে এসেছিলাম, সেই কথাটা ভুলেই গেছি। চলো সবাই বাইরে আছে, বিকেল হয়ে গেছে তো আমরা বাইরে গিয়ে বসি। আর তারপর বর্ষা আর দিয়া বাড়ির বাইরে বেরিয়ে এলো। আর এখানে বাড়ির বাইরের উঠোনে তিন্নি আর তিথি তো বসে খেলা করছে, আর আমাদের রাধা ঠাম্মির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি গো বড় মা, এবার মাথা ধরাটা একটু কমলো? হ্যাঁ রে রাধা, এবার অনেকটা কম লাগছে। তুই এত সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিস রে রাধা, এত আরাম লাগে। ও বড় মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তুমি কিছু মনে করবে না তো আবার? কেন রে, কিছু মনে করবো কেন? কি জিজ্ঞেস করবি বল। তুই কি আবার ভূত টুত দেখলি নাকি রাধা? না না বড় মা, কি যে বলো, আমি কোনো ভূত টুত দেখিনি। আসলে আমি এটাই জানতে চাইছিলাম যে আমাদের বর্ষা দিদির কি ধ্রুব দাদাবাবুর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে গো বড় মা? না রে না, বিয়ে আর ঠিক হলো কই। আমাদের বর্ষাকে তো কিছু বলাই যায় না। ধ্রুবর মা বাবার বর্ষাকে ভীষণ পছন্দ, আবার আমাদের সকলেরই ওদের পরিবারকে খুব পছন্দ, ধ্রুবকে খুব পছন্দ। কিন্তু বর্ষা তো এখন বিয়ে করতে রাজি নয়, তাহলে আর কি করে হবে বল। ও আচ্ছা, কিন্তু আমার ধ্রুব দাদাবাবুকে বেশ লাগে। বর্ষা দিদি আর ধ্রুব দাদাবাবুকে কিন্তু খুব ভালো লাগবে। হ্যাঁ রে রাধা, ঠিকই বলেছিস, ধ্রুব ছেলেটা সত্যিই খুব ভালো। কিন্তু কি আর করা যাবে বল, দেখি সময়ের অপেক্ষা করি। দুজনের যদি দুজনের হাত ধরা লেখা থাকে তাহলে তাই হবে। এখানে ঠাম্মি আর রাধা তো কথাই বলছিল, তখনই সেখানে দিয়া, বর্ষা, নেহা তিনজনে মিলে বাইরে বেরিয়ে আসে। দেখেছো তো বৌদি, বাইরের ওয়েদারটা কত সুন্দর। তোমাদেরকে বলছিলাম না চলো বিকেলবেলা বাইরে গিয়ে বসি। ইস, এখন মেঘাদিকে খুব মিস করছি। মেঘাদি থাকলে আমি আর মেঘাদি দুজনে মিলেই হাঁটতে বেরিয়ে যেতাম। কত ভালো লাগে জানো বিকেলবেলা করে হাঁটতে। তোমরা তো কোথাও যেতেই চাও না, তোমাদেরকে সাথে নিয়ে আর কি যাবো বলো তো? আমি আর কিভাবে যাব বর্ষা, বলো তো? যেতে তো ভালোই লাগে, কিন্তু এই যে একটু পরেই তোমার দাদা চলে আসবে, তোমার দাদা আসলেই তারপরে চা করে দিতে হবে, তাকে খেতে দিতে হবে, আর তারপরে সন্ধে হয়ে গেলেই তো তিন্নিকে নিয়ে পড়াতে বসাতে হবে। তো আমি আর কি করে যাব? তুমি এক কাজ করো না, দিয়াকে নিয়ে গিয়ে হেঁটে এসো। দিদি ভাই, আমারও তো তোমার মতোই অবস্থা, আমি বা
কিভাবে যাই বলো তো? এই যে একটু পরে তো তোমার ভাইও চলে আসবে, সে নয়তো তোমার ভাই আসলে তুমি চা করে দেবে, কিন্তু এই যে তিথিকে খাওয়াতে তো কত ঝামেলা, তুমি তো সবই জানো। ওকে খাওয়াতেই তো কতটা সময় লেগে যাবে। সত্যি মেঘা চলে যাওয়াতে আমাদের বর্ষাটা সত্যিই খুব একা পড়ে গেছে। ওরা তো এখানে সবাই মিলে কথাই বলছিল, তখনই সেখানে একজন ফুচকাওয়ালা চলে আসে। ফুচকা ফুচকা, লালু ফুলুর দোকানের ফেমাস ফুচকা। ও বাবা, এ তো মেঘনা চাইতে জল। বৌদি দেখো, ফুচকাওয়ালা এসছে, চলো চলো চলো, আমরা তাহলে সবাই মিলে ফুচকা খাই। তাহলে এখানে বসে বসেই আমাদের বিকেলটা কিন্তু বেশ ভালো জমে যাবে। ও দাদা, শুনছেন? একবার এদিকে এসে দাঁড়ান তো, আমরা ফুচকা খাবো। হ্যাঁ হ্যাঁ দিদিমণি, এই তো আপনাদের দোকানে আসছি। আমাদের দোকানের ফুচকা একবার খেয়ে দেখুন, আর অন্য কোথাও কোনোদিনও ফুচকা খাবেন না। এই বৌদি, চলো চলো, ফুচকাওয়ালা দাদা দাঁড়িয়েছে, চলো আমরা গিয়ে ফুচকা খাই। এই তিন্নি, চলো, তুমি খাবে? রাধা, চলে আয়, আমরা সবাই যাচ্ছি কিন্তু। আর তারপর ওরা সবাই মিলে ফুচকার দোকানে ফুচকা খেতে চলে আসলো। আসুন আসুন দিদিমণিরা আসুন, আমার দোকানে কিন্তু আপনারা সব ধরনের ফুচকা পেয়ে যাবেন। আমি কিন্তু আমার দোকানে চুরমুর রেখেছি, দই ফুচকা রেখেছি, টক ঝাল ফুচকা রেখেছি, আপনারা খেয়ে দেখুন একবার। কাকু কাকু, আমি কিন্তু ঝাল ছাড়া ফুচকা খাবো, আমি শুধু সস দিয়ে খাবো। এই নে, কে কে ফুচকা খাবি খেতে শুরু কর, শুধু শুধু দেরি করছিস কেন? দাদা, আমাদেরকে যে আলু সেদ্ধটা দেবেন না, সেটাতে খুব একটু বেশি করে ঝাল দেবেন, হ্যাঁ, আর টক ঝালটাতে কিন্তু একটু বেশি করে তেঁতুল দেবেন। টক ঝাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার কিন্তু অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল ফুচকা। ভালোই হলো আপনি চলে এসেছেন, তাহলে খেতে পারবো। দিন দিন তাহলে আমাদেরকে এবার দিতে শুরু করুন। আর তারপরে সবাই মিলে কিন্তু ফুচকা খেতে শুরু করলো। বাহ, ফুচকাটা খেতে তো বেশ ভালো লাগছে। দাদা, আপনি কিন্তু খুব ভালো ফুচকা বানিয়েছেন। আপনি মাঝে মধ্যে এদিকে আসবেন তো, তাহলে আমাদের বিকেলবেলা করে ফুচকা খাওয়া হয়ে যাবে বাড়িতে বসে বসেই। আচ্ছা আচ্ছা দিদিমণিরা, আপনারা যখন বলছেন আর আমার দোকানের ফুচকা যখন আপনাদের এতই ভালো লাগছে, তাহলে আমি মাঝে মধ্যেই আসবো। আসলে এদিকে খুব একটা আসা হয় না, আপনারা বললেন জন্য তাহলে এখন থেকে আমি বিকেলবেলা করে এদিকটাতেই আসবো। দিদিভাই, আমি না আর খাবো না, আমার খাওয়া হয়ে গেছে। আর খেতে ভালো লাগছে না আমার, না শরীরটা কেমন যেন করছে। মা, দিয়া, এই দিয়া, এ কি, তুই পড়ে গেলি কি করে? এই দিয়া, ওঠ। হে মা, ও পড়ে গেল। হঠাৎ করে মাথাটা ঘুরে গেল মনে হয় মেয়েটার। ছোট বৌদি, ছোট বৌদি, ওঠো, কি হলো তোমার? মাথাটা ঘুরে পড়ে গেলে কেন? ও ছোট বৌদি। এখানে আমাদের দিয়া তো হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল, আর তারপরে সবাই মিলে দিয়াকে ধরে নিয়ে ঘরে নিয়ে গেল। আর এখানে দিয়াকে বাইরে থেকে তুলে এনে ঘরে বিছানায় শুয়ে দেওয়া হয়েছে। এই দিয়া, দিয়া, আমার কথা শুনতে পাচ্ছিস? লক্ষ্মী বোন আমার, বল না কোথায় অসুবিধা হচ্ছে? এইভাবে মাথা ঘুরে পড়ে গেলি? ইস, মেয়েটা অনেক দিন থেকেই বলছে শরীরটা খারাপ লাগছে, কবে থেকে বলছি একটু ডাক্তারটা দেখিয়ে নে, একদমই আমার কথা শোনে না। এই দিয়া, শুনতে পাচ্ছিস আমার কথা? কি অসুবিধা হচ্ছে বল আমাকে, বল। একটু জল খাবি? দিদি ভাই, বুঝতে পারছি না কেন এরকম হলো। আমি তো ঠিকই ছিলাম, তোমাদের সাথে দাঁড়িয়ে তো ফুচকা খাচ্ছিলাম, হঠাৎ করে না আমার পেটটা গুলিয়ে উঠে তারপরে মাথাটা ঘুরে গেল, আর আমি পড়ে গেলাম। আর এখনও না আমার শরীরটা খুব দুর্বল লাগছে, ভালো লাগছে না গো দিদি ভাই, খুব দুর্বল লাগছে। কেন এরকম লাগছে বলো তো? না না, আমি বুঝতে পেরেছি, আর দেরি করাটা ঠিক হবে না। এই বর্ষা, শোনো, তুমি এক্ষুনি নীলকে ফোন করো তো, ওকে বলো যে দিয়া এরকম মাথা ঘুরে পড়ে গেছে, ওর শরীরটা খুব খারাপ লাগছে, ও যেন এক্ষুনি কোনো ডক্টরকে নিয়ে বাড়িতে আসে। আর ও কিন্তু যেতে পারবে না, বাড়িতেই আসতে বলো। হ্যাঁ বৌদি, তুমি থাকো এখানে, আমি এক্ষুনি ছোটদাভাইকে ফোন করে আসছি, আমি বলছি সব ছোটদাভাইকে। ছোট বৌমা, এখনও কি শরীরটা খুব খারাপ লাগছে? শুনতে পাচ্ছ আমার কথা? ইস, কি যে হলো মেয়েটার, কয়েকদিন ধরে খাওয়া দাওয়া ঠিকঠাক করে না, আমি তো সবই লক্ষ্য করছি। কিছু বললে তো কথা শুনবে না, একটু বলি ডাক্তারটা দেখাতে, তাও কথা শুনে না। বড় বৌমা, তুমি এক কাজ করো তো, এক গ্লাস গরম দুধ দাও, তাহলে গরম দুধ খেলে শরীরটা একটু চনমনা হবে। না না মা, আমি এখন কিচ্ছু খেতে পারবো না, আর দুধ তো খেতেই পারবো না, কিছু খেলেই আমার এখন বমি হয়ে যাবে মা। মা, ও মা, তোমার কি হচ্ছে মা? মা ওঠো না, ওঠো, উঠে বসো না মা। মা, কাকিয়ার কি হচ্ছে মা? কাকিয়া এভাবে পড়ে গেল কেন? কাকিয়া ঠিক হয়ে যাবে তো মা? ডাক্তার এসে কাকিয়াকে ঠিক করে দেবে তো মা, বলো না। এই তিন্নি, এই তিথি, এরকম করে না মা, দেখছো তো কাকিয়া এখানে শুয়ে আছে, আর তোমরা যদি এরকম করো তাহলে কাকিয়ার আরও কষ্ট হবে। এই তো কাকা এক্ষুনি ডাক্তার নিয়ে চলে আসবে, আর ডাক্তার এসে একটা ওষুধ দিলেই তারপরে কাকিয়া একদম ভালো হয়ে যাবে, দেখবে। বৌদি, আমি দাদাকে ফোন করে দিয়েছি, দাদা এক্ষুনি আসবে, আর বলো বাড়িতেই ডাক্তার নিয়ে আসবে, এক্ষুনি চলে আসবে দাদা বললো। আর এখানে সবাই মিলে দিয়াকে তো ঘিরে বসেই আছে, তখনই নীল একজন লেডি ডক্টরকে নিয়ে বাড়িতে চলে আসে। আরে দিয়া, হঠাৎ করে কি হলো তোমার? মাথা ঘুরে পড়ে গেলে? এই যে আমি পূজাকে নিয়ে এসেছি, ওই তোমাকে দেখছে, তুমি কোনো চিন্তা করো না। দিয়া, শুনতে পাচ্ছ আমার কথা? কি হলো হঠাৎ করে তোমার? এই যে আমি পূজা, আমাকে চিনতে পারছো তো? দেখো একবার। আরে হ্যাঁ, কেন চিনতে পারবো না, তুমি তো পূজা দি। অনেক দিন পর দেখলাম কিন্তু তোমাকে। কেমন আছো তুমি? ভালো আছো তো? হ্যাঁ, আমি তো ঠিকই আছি, কিন্তু তোমার কি ব্যাপার বলো তো? মাথা ঘুরে পড়ে গেছো শুনলাম, ঠিকঠাক নিশ্চয়ই খাওয়া দাওয়া করছো না, ওই জন্য প্রেশারটা লো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেক আপ করে নিচ্ছি তোমাকে, দেখি দেখি দিয়া, একটু জোরে জোরে নিঃশ্বাস নাও। আর একটু জোরে জোরে নিঃশ্বাস নাও দেখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখি, একটু চোখটা দেখি, এই চোখটা দেখি। ঠিক আছে। আরে পূজা, কি বুঝলি?
সিরিয়াস কিছু না তো? আরে দেখ না, কদিন ধরে খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, এত বলছি বারবার, এই জন্য হয়তো মাথা ঘুরে পড়ে গেছে, তাই না? আরে না না, তেমন সিরিয়াস কিছু না। আচ্ছা, তুই একজন ডক্টর হয়ে এত বড় ভুলটা কি করে করিস বলতো? মেয়েটা এতদিন ধরে খাওয়া দাওয়া করছে না, তো সেটাকে তুই পাত্তাই দিচ্ছিস না? আমার চেম্বারে একবার নিয়ে আসিস নি কেন? আচ্ছা দিয়া, তুমি আমাকে বলো তো কী কী অসুবিধা হচ্ছে তোমার, আর কতদিন ধরে এই অসুবিধাগুলো হচ্ছে? আমাকে সব কিছু খুলে বলো তো। আসলে এটা না অনেক কয়দিন থেকেই হচ্ছে, এই 1-2 মাস বলতে পারো। সেরকমভাবে আমি পাত্তা দিইনি। আমি ভাবছি হয়তো অরুচি হয়েছে বা কিছুই খেতে ভালো লাগছে না। তো দেখছি যে না, এটা দিনকে দিন বেড়েই যাচ্ছে আমার। এখন কিছুই আর খেতে ইচ্ছে করে না, আর কিছু খেতে গেলেই শুধু বমি বমি পায়। আর আজকে না সারাদিন তো ঠিকই ছিলাম, আমরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম, হঠাৎ করেই আমার মাথাটা ঘুরে গেল, আর আমি না ওখানেই পড়ে গেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোমাকে আর এখন এত কথা বলতে হবে না, তুমি রেস্ট নাও। বেশি কথা বললে শরীরটা আরও খারাপ করবে। তোমার এই ভমিটিং ব্যাপারটার জন্য আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। ইঞ্জেকশনটা নিলে তোমার এই ব্যাপারটা কমে যাবে। আর কালকে অবশ্যই কিন্তু তুমি নীলের সাথে এসে আমার চেম্বারে একটা টেস্ট করিয়ে নেবে। ওই টেস্টগুলো কিন্তু করাতেই হবে। আর তারপর পূজা দিয়াকে একটা ইঞ্জেকশন করে দিল। আরে এই পূজা, কিন্তু আমাকে কিছুই বলছিস না, ওর কী হয়েছে আর কিসের টেস্ট করাতে হবে আমাকে বল। আরে বাবা, এত ভয় পাচ্ছিস কেন? তেমন কিছুই হয়নি। ওর এই ভমিটিং ব্যাপারটার জন্য আমি একটা ইঞ্জেকশন করে দিলাম, মেয়েটা একটু রিলিফ পাবে। আর আমি তো কালকে তোকে টেস্ট করাতে বললাম, যে টেস্টগুলো না করালে আমি আগে থেকে কী করে কিছু বলি বলতো? এই পূজা, সেরকম সিরিয়াস তো তাহলে কিছু হয়নি, তাই না? আচ্ছা, তুমি চা খাবে না কফি খাবে বলো তো, আমি নিয়ে আসি। হ্যাঁ বৌদি, চা কফি তো নিশ্চয়ই খাবো, কিন্তু তার সাথে কিন্তু আমাকে একটু মিষ্টি মুখও করাতে হবে। কারণ আমি যা বুঝলাম, আমার তো মনে হচ্ছে তোমাদের বাড়িতে কিন্তু একটা নতুন অতিথি আসতে চলেছে। দিয়া আর নীল তোমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি একটা সুখবর দিতে চলেছে। কি বলছো তুমি পূজা? সত্যি? এ বাবা, আমি কিন্তু এটাই ঠিক সন্দেহ করছিলাম, কিন্তু আমি বলতে পারছিলাম না। আসলে মেয়েটার শরীরটা এত খারাপ। ইস, কি যে আনন্দ হচ্ছে। অবশ্যই মিষ্টি খাবো, অবশ্যই মিষ্টি খাবো। মিষ্টি না খাইয়ে তো তোমাকে ছাড়বোই না এখান থেকে। না না, কালকে তাহলে টেস্টগুলো করে আসুক। কি ভালো একটা খবর শোনালে গো পূজা মা, সত্যি শুনে তো মনটাই ভালো হয়ে গেল। ছোট বৌমা এত সুন্দর একটা সুখবর দিতে চলেছে আমাদেরকে। ইস, কি যে ভালো লাগছে। না না, মিষ্টি তো খেয়ে যেতেই হবে। আই নীল, যা যা যা, মিষ্টি নিয়ে আয়। সবাইকে মিষ্টি মুখ করাতে হবে তো নাকি? কি রে ছোটদা ভাই, কি দারুণ একটা খবর। ইস, কি যে ভালো লাগছে। এই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা, ছোট বৌদির কাছে গিয়ে বস। আর আমাদের কিন্তু মিষ্টি খাওয়ানো হবে না, ট্রিট দিতে হবে। না না, তোমরা না এখন আর কেউ এই ঘরে থেকো না, ওকে একটু রেস্ট নিতে দাও। আমি আসলে ইঞ্জেকশনটা করেছি তো, এখন না ও একটু ঘুমোবে। একটু বেশিক্ষণ ঘুমোলেই ওর শরীরটা একদম ফ্রেশ হয়ে যাবে। আর কালকে তো আমার চেম্বারে আসবেই, টেস্টগুলো করে নেবে, আর তখনই আমি কিছু ওষুধ লিখে দেবো। মা, তোমরা সবাই কেন আনন্দ করছো? কেন বলছো আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে? কে আসবে আমাদের বাড়িতে মা, বলো না। ও, সবাই আনন্দ করছে, সবাই আনন্দ করছে কারণ তোমাদের বাড়িতে তোমাদের মতোই আরেকটা ছোট্ট ভাই বোনও আসবে। তোমাদের আরেকজন খেলার সাথী হবে, ওই জন্যই সবাই আনন্দ করছে। ওই জন্য তো আমি কাকিয়াকে একটা ইঞ্জেকশন দিলাম, আর ওষুধও দেবো। সত্যি সত্যি বলছো আন্টি? আমাদের ছোট্ট একটা ভাই বোনও হবে? ইয়ে, কি মজা! আমরা তার সাথে খেলবো। এই বোনু, আমাদের কিন্তু আরেকটা ছোট্ট ভাই বোনও আসবে, আমরা কিন্তু ওর সাথে খেলবো। দিদি, তুমি তাহলে ম্যাজিক করে দিলে। তোমাকে আমি বলেছিলাম আমার একটা ভাই লাগবে, তাকে আমি ভাইফোঁটা দেবো, রাখি পরাবো। তুমি ম্যাজিক করে আমাদেরকে আরেকটা ভাই দিচ্ছ। থ্যাংক ইউ পিপি। এই পাগলি মেয়ে, আমি কোনো ম্যাজিক করিনি। ম্যাজিক তো তোমার কাকাই আর কাকিয়া করেছে। ওরাই ম্যাজিক করে আমাদেরকে একটা ছোট্ট ভাই বোনু দেবে, আর তাকে নিয়ে আমরা অনেক আনন্দ করব কিন্তু। হ্যাঁ, তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে তিন্নিদের বাড়িতে কিন্তু আসতে চলেছে আরও একজন নতুন সদস্য। তাহলে আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের আগামী পর্বগুলো কিন্তু আরও সুন্দর সুন্দর আসতে চলেছে, কেউ দেখতে মিস করো না কিন্তু। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।